বন্ধুরা, মহেন্দ্র সিং ধোনি যাকে সবাই ক্যাপ্টেন কুল হিসেবে চেনে, তাকে মনোজ তিওয়ারি একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছে, আর এই কারণের জন্যই সে খবরের শিরোনামেও চলে এসেছে। মনোজ তিওয়ারি ভারতীয় টিমের জন্য খেলেছে আর ডোমেস্টিক ক্রিকেটেও খুব ভালো খেলা দেখিয়েছে। মনোজ তিওয়ারি আইপিএল এ দিল্লি, কলকাতা, পাঞ্জাব আর পুনের টিমের হয়েও খেলেছে। আর এই মনোজ তিওয়ারি কাল এমন একটি কথা বলেছে যার ফলে সমস্ত ভারতবর্ষের ক্রিকেট ফ্যানরা রেগে একেবারে বোম হয়ে গেছে। মনোজ তিওয়ারি কি এমন কথা বলেছে তাহলে শুনুন বন্ধুরা। 38 বছরের মনোজ তিওয়ারি কলকাতার তরফ থেকে লাস্ট ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার পর মনোজ তিওয়ারি রিটায়ারমেন্টের ঘোষণা করে দেয়, আর সেখানেই তাকে সম্মান জানানো হয়। কিন্তু ঠিক তখনই মনোজ তিওয়ারি পুরনো কবর খুদে মহেন্দ্র সিং ধোনিকে প্রশ্ন করে যে 2011 সালে আমার সেঞ্চুরি করার পরেও আমাকে ভারতীয় টিম থেকে কেন বের করে দিয়েছিল মহেন্দ্র সিং ধোনি। মনোজ তিওয়ারি তার সাথে এও বলে যে আমার মধ্যে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো হিরো হওয়ার ক্ষমতা ছিল, কিন্তু আমি মহেন্দ্র সিং ধোনির জন্য সেটা করতে পারিনি। আর এখন যখন আমি টিভিতে দেখি ভারতের অন্যান্য প্লেয়ারদের অনেক সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু আমাকে তখন সেই সুযোগটা দেওয়া হয়নি, তাই আমার তখন ভীষণ দুঃখ হয়। এই কথাই বলেছে মনোজ তিওয়ারি। তবে বন্ধুরা, প্রশ্ন তো মনোজ তিওয়ারি ধোনিকে করেছিল, কিন্তু জবাব পুরো ভারতবর্ষের লোকই তাকে দিয়ে দিয়েছে। আর 2011 সালের এই ঘটনা 2024 সালে এসে বলাটা কি ঠিক হয়েছে মনোজ তিওয়ারির? আর এই 13 বছরের মধ্যে ভারত 3 বার বিশ্বকাপ খেলেছে আর 3 বারই বিশ্বকাপে পরাজয় হয়েছে ভারতীয় টিম। তাই আমার মনে হয় মনোজ তিওয়ারির দুঃখ এখন ফেটে বেরিয়েছে। তবে বন্ধুরা, আপনাদের যদি মনোজ তিওয়ারির ব্যাপারে কিছু বলার থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।